আমরা লজ অফ কেমিক্যাল কম্বিনেশন অর্থাৎ বাংলায় বললে রাসায়নিক সংযোগ সূত্র পড়ছিলাম। 5টা রাসায়নিক সংযোগ সূত্র কথা বলা হয়েছিল। একটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস, ভরের নিত্যতা সূত্র। একটা ছিল ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, স্থিরানুপাত সূত্র। একটা ছিল ল অফ মাল্টিপল প্রপোর্শন, গুণানুপাত সূত্র। আর একটা ছিল ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন, মিথানুপাত সূত্র। এবং সর্বশেষ ল অফ গ্যাসিয়াস ভলিউম, গেই-লুসাকের গ্যাস আয়তন সূত্র। তার মধ্যে আগের ভিডিওটাতে আমরা দুটো সূত্রের উল্লেখ করেছি। একটা ল অফ কনজারভেশন অফ মাস, ভরের নিত্যতা সূত্র, এবং সেখানে বলা হয়েছে এখন এটাকে ঠিক ভরের নিত্যতা সূত্র বলে না, এটাকে বলে ভর এবং শক্তির নিত্যতা সূত্র, ল অফ কনজারভেশন অফ মাস অ্যান্ড এনার্জি। স্থিরানুপাত সূত্র পড়া হয়েছে, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, এবং সেখানে আমরা আলোচনার সময় এটা দেখেছি যে আইসোটোপের ক্ষেত্রে কিভাবে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনে ব্যতিক্রম ঘটে, এক্সেপশন আসে। আর একটাও জিনিস আমরা পড়েছি যে স্থিরানুপাত সূত্রের বিপরীত বিবৃতিটি সর্বদা সত্যি হয় না। দ্য রিভার্স অফ দ্য ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন ইজ নট অলওয়েজ ট্রু। আজকে আমরা একটা অঙ্ক বাছাই করেছি স্থিরানুপাত সূত্র থেকে। অঙ্কটা লেখা আছে, দেখো এখানে কি লেখা আছে, 0.12 গ্রাম কোনো একটা মেটাল, বাংলায় লেখা আছে, আমি একটু ইংরেজিতে বলে দিচ্ছি। 0.12 গ্রাম মেটাল when heated in presence of air we get 0.2 গ্রাম মেটাল অক্সাইড। 0.12 গ্রাম ধাতুকে বাতাসে উত্তপ্ত করলে 0.2 গ্রাম ধাতব অক্সাইড পাওয়া যায়। এবার ওই যে ধাতু যার অক্সাইড পাচ্ছি সেই ধাতুর কার্বনেট যৌগ নিলাম। 1 গ্রাম ওই ধাতুর কার্বনেট যৌগকে উত্তপ্ত করলে কি পরিমাণ ধাতব অক্সাইড পাওয়া যাবে। 1 gram of this metal carbonate, of the carbonate compound of this metal বলা উচিত, of the carbonate compound of that metal when heated, then calculate the amount of metal oxide is formed. এটুকু বলে দেওয়া আছে যে মেটাল কার্বনেটে মেটাল আছে 28.5%, অর্থাৎ প্রতি 100 ভাগ ধাতব কার্বনেটে ধাতু আছে 28.5 ভাগ। হ্যাঁ, তাই এটা অঙ্কটা আমরা সলভ করি, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনকে কাজে লাগি। কীরকমের দেখো, প্রথমে আমি কতটা ধাতু নিয়েছিলাম, 0.12 গ্রাম। তাকে কি করেছিলাম, এয়ারের প্রেজেন্সে হিট করেছিলাম, তাতে অক্সাইড কতটা পেয়েছি, 0.2 গ্রাম। আমি লিখি মাস অফ মেটাল অক্সাইড, মাস অফ মেটাল অক্সাইড সেটা কত, 0.2 গ্রাম। মাস অফ মেটাল সেটা কত, 0.12 গ্রাম। এই দুটোকে যদি বাদ দিই তাহলে কি পাবো, অক্সিজেনের ভর, মাস অফ অক্সিজেন, অক্সিজেনের ভর হবে, and that is equal to 0.08 গ্রাম। মাস অফ অক্সিজেন হচ্ছে 0.08 গ্রাম। তাহলে আমরা যদি রেশিও করি, অনুপাত করি, মাস অফ মেটাল ধাতুর ভর, মাস অফ মেটাল ধাতুর ভর is to mass of oxygen, অক্সিজেনের ভর, মাস অফ অক্সিজেন, অক্সিজেনের ভর, এটা কি হবে, 0.12 is to 0.08 equal to 3:2। ঠিক আছে, মেটাল অক্সাইডে মেটাল এবং অক্সিজেনের মাসের যে রেশিও সেটা হচ্ছে 3:2। অ্যাকর্ডিং টু ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, স্থিরানুপাত সূত্র অনুযায়ী যেখান থেকেই আমি মেটাল অক্সাইড তৈরি করি না কেন, তাতে মেটাল এবং অক্সিজেনের মাসের যে রেশিও সেটা সবসময়
3:2ই হবে, সে মেটাল কার্বনেট থেকেই করি আর নাইট্রেট থেকেই করি আর যেখান থেকেই করি। ঠিক আছে, তো সে কথাটা এখানে লিখবে যে যে কোনো উৎস থেকেই আমি ধাতব অক্সাইড তৈরি করি না কেন, তাতে ধাতু এবং অক্সিজেনের ওজনের অনুপাত কত হবে? 3:2. Metal oxide from any sources have the ratio of the mass of the metal and oxygen is 3:2. এখানে আমরা মেটাল অক্সাইড তৈরি করতে চাইছি কিসের থেকে? এখানে আমরা মেটাল অক্সাইড তৈরি করতে চাইছি কার্বনেট থেকে, মেটাল কার্বনেট থেকে। দেখো 100 গ্রাম মেটাল কার্বনেট কন্টেন্স 100 গ্রাম ধাতব কার্বনেটে থাকে, 100 গ্রাম ধাতব কার্বনেটে থাকে, মেটাল কার্বনেট কন্টেন্স 100 গ্রাম ধাতব কার্বনেটে থাকে 28.5 গ্রাম মেটাল। তাই তো বলে দিয়েছে আমাকে 28.5%। তাহলে 1 গ্রাম মেটাল কার্বনেট কন্টেন্স 28.5 by 100 গ্রাম মেটাল সমান হচ্ছে 0.285 গ্রাম মেটাল। 0.285 গ্রাম মেটাল। ঠিক আছে, এবার আমি মেটাল কার্বনেটকে হিট করে মেটাল অক্সাইড বানাতে চাইছি। এখানে একটু লিখি, the ratio of the mass of metal and oxygen, metal and oxygen, the ratio of the mass of metal and oxygen in metal oxide, in metal oxide, in metal oxide obtained from metal carbonate is 3:2 according to law of constant proportion. স্থিরানুপাত সূত্র অনুযায়ী মেটাল কার্বনেট থেকে আমরা যে মেটাল অক্সাইড পাবো সেখানেও কিনা মেটাল এবং অক্সিজেনের মাসের রেশিও হবে 3:2। ঠিক আছে, এখন 1 গ্রাম মেটালে কতটা মেটাল আছে? 0.285। তাহলে আমরা যদি এরকম বার করি, মেটাল অক্সাইড যোগ ইন মেটাল অক্সাইড কম্পাউন্ড, in metal oxide compound obtained from মেটাল কার্বনেট, অর্থাৎ মেটাল কার্বনেট থেকে যে মেটাল অক্সাইড আমরা পাচ্ছি, obtained from metal carbonate, obtained from metal carbonate, মেটাল অক্সাইড থেকে আমরা যে মেটাল কার্বনেট পাচ্ছি সেখানে মাস অফ মেটাল mass of metal by mass of oxygen, mass of metal divided by mass of oxygen equal to 3:2। এটা হতেই হবে। হ্যাঁ, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, তা নাহলে মিথ্যা হয়ে যাবে। যেখান থেকে মেটাল অক্সাইড পাই না কেন তাতে এই মাসের রেশিওটা ইট মাস্ট বি 3:2। এখন মাস অফ মেটাল কত? আমরা একটু আগে দেখেছি 1 গ্রাম মেটাল কার্বনেটে মেটাল থাকে 0.285 divided by mass of oxygen,
equal to 3/2, তাহলে mass of oxygen equal to 0.285 into 2/3, এই করে আমরা পাবো 0.19 হিসাব করলে। অক্সিজেন 0.285 গ্রাম মেটালের সাথে কতটা অক্সিজেন কম্বাইন করবে? 0.19 গ্রাম অক্সিজেন কম্বাইন করবে। Therefore, the mass of metal oxide, obtained from metal carbonate থেকে যে মেটাল অক্সাইড পেলাম তার মাস কি হবে? কিছু না, ল অফ কনজারভেশন অফ মাস অনুযায়ী ইকুয়াল টু মাস অফ মেটাল প্লাস মাস অফ অক্সিজেন। এখন মেটালের মাস কত? 0.285, অক্সিজেনের মাস কত পেলাম? 0.19 এত গ্রাম সমান 0.475 গ্রাম। দেখলে আমরা করে স্থিরানুপাত সূত্রটাকে কাজে লাগালাম। ঠিক কোন জায়গাটায় কাজে লাগালাম বলতো? আমরা কাজে লাগালাম এই মাস অফ মেটাল বাই মাস অফ অক্সিজেন, এখানে কাজে লাগালাম। এটা অলওয়েজ 3:2 হবে। এটা আমরা অন্য একটা যে ডেটা দেয়া ছিল সেটা বের করে আনলাম। স্থিরানুপাত সূত্র তো তাই বলছে যে কোনো একটা কম্পাউন্ড সর্বদাই কতগুলো ডেফিনিট এলিমেন্ট দিয়ে তৈরি হবে এবং সেই কম্পাউন্ডে তার এলিমেন্টগুলো মাস বা ওয়েটের রেশিওটা হবে সমান। আমরা ওয়েট কথাটা ব্যবহার করি লুজলি, বলা উচিত মাস, তার রেশিও হবে সবসময় সমান, যে সোর্স থেকেই নিই না কেন। তা আমরা দেখলাম যে মেটাল অক্সাইডে মেটাল ইস টু অক্সিজেন এইটা হচ্ছে 3:2 এই রেশিওতে আছে। ঠিক আছে কিনা? মেটাল ইস টু অক্সিজেনের মাসের রেশিওটা হচ্ছে 3:2। এবার আমি মেটাল কার্বনেট থেকে মেটাল অক্সাইড বানাবো, তো সেখানেও এই রেশিওটা 3:2ই থাকবে। সেটাকে ধরে নিয়েই আমরা প্রসিড করলাম। প্রথমে দেখে নিলাম 1 গ্রাম মেটাল কার্বনেটে কতটা মেটাল আছে, আর 3:2 রেশিওতে যদি যুক্ত হয় তাহলে কতটা অক্সিজেন লাগবে, বা সেই দুটোকে যোগ করে দিলে পরেই মেটাল অক্সাইডের মাসটা হয়ে যাবে। দেখো, আমার মনে হয় তোমাদের বুঝতে অসুবিধা হবে না। হ্যাঁ, এই আশা রেখে আমরা আর একটা সূত্র আজকে পড়ার চেষ্টা করি। ল অফ মাল্টিপল প্রপোর্শন, গুণানুপাত সূত্র। ল অফ মাল্টিপল proportion, বাংলায় বলছে গুণানুপাত সূত্র। গুণানুপাত সূত্র ঠিক আছে, কি বলে আগে সূত্রটাই পড়ে নিই আমরা একটু। হ্যাঁ, সূত্রতে বলছে যখন দুটো মৌল পরস্পর যুক্ত হয়ে একাধিক যৌগ তৈরি করে তখন যে কোনো একটা মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে অন্য মৌলটা যে পৃথক পৃথক ওজনে যুক্ত হয় তার সেই ওজনগুলোর মধ্যে একটা সরল অনুপাত থাকে। যখন দুটো মৌল পরস্পর যুক্ত হয়ে একাধিক যৌগ তৈরি করে তখন যে কোনো একটা মৌলের নির্দিষ্ট বা স্থির ওজনের সাথে অন্য মৌলটা যে পৃথক পৃথক ওজনে যুক্ত হয় সেই ওজনগুলোর মধ্যে একটা সরল অনুপাত থাকে। ইংরেজিতে বলি এবার, when two elements combine together
to form more than one compound, then the different weight of one element which combined with fixed weight of another element always bear a simple whole number ratio. When two elements combine together to form more than one compound, then the different weight of one element which combine with a fixed weight of other element always bear a simple whole number ratio. আমি উদাহরণে চলে যাই। যখন দুটো মৌল পরস্পর যুক্ত হয়ে একাধিক যৌগ তৈরি করে, when two element combine together to form more than one compound, ধরে যাক দুটো এলিমেন্ট কার্বন আর অক্সিজেন, এখন এই দুটো যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড একটা যৌগ দেয়, আবার কার্বন ডাইঅক্সাইডও দিতে পারে। রিঅ্যাকশন কন্ডিশনের উপর ডিপেন্ড করে কোনটা তৈরি হবে। হ্যাঁ, এই যে প্রথম কথাটা হলো, যখন দুটো মৌল পরস্পর যুক্ত হয়ে একাধিক যৌগ তৈরি করে, when two elements combine together to form more than one compound, এখানে কার্বন আর অক্সিজেন দুটো মৌল পরস্পর যুক্ত হয়ে একাধিক যৌগ তৈরি করছে, তাহলে কি হবে, যে কোনো একটা মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে অন্য মৌলটা যে ভিন্ন ভিন্ন ওজনে যুক্ত হবে, সেই ওজনগুলোর মধ্যে একটা সরল অনুপাত থাকবে। তাই কার্বন মনোক্সাইডে কার্বন আর অক্সিজেনের ওয়েটের রেশিও বা মাসের রেশিও কত হবে, 12:16। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এই রেশিওটা হবে 12:32। এই রেশিওটা হচ্ছে 12:32। কিসের রেশিও? মাসের রেশিও। তাহলে দুটো কম্পাউন্ডে কার্বনের ফিক্সড ওয়েট 12 ভাগের সাথে কোথাও অক্সিজেন যুক্ত হচ্ছে 16 ভাগ, কোথাও অক্সিজেন যুক্ত হচ্ছে 32 ভাগ। তাহলে কার্বনের যে ফিক্সড ওয়েট 12 ভাগের সাথে অক্সিজেন কি রেশিওতে যুক্ত হচ্ছে, এক জায়গায় 16 ভাগ, এক জায়গায় 32। তাহলে 16:32 রেশিও যদি করি আমরা, তাহলে পাবো 1:2। ঠিক আছে, তাহলে দুটো মৌল পরস্পর যুক্ত হয়ে যদি একাধিক যৌগ তৈরি করে, সেখানে যে কোনো একটা মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে অন্য মৌলটা যে ভিন্ন ভিন্ন ওজনে যুক্ত হয়, সেই ওজনগুলোর অনুপাত সরল অনুপাতে থাকে। The ratio of different weight of one element which combine with a fixed weight of another element always bear a simple whole number ratio. আমি এখানে উল্টোটাও করতে পারতাম, এখানে অক্সিজেনকেও আমি ফিক্সড করতে পারতাম। এখানে আমি কার্বনের ফিক্সড ওয়েট 12 ভাগ নিয়েছি, তার সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে কোথাও 16 ভাগ, কোথাও 32 ভাগ। রেশিও করলে 16:32 মানে 1:2। আচ্ছা, এরকম যদি হতো যেখানে কার্বন আর অক্সিজেনের মাসের রেশিও 12:16, তাই তো, এটা থাকলো। এখানে রেশিওটা হচ্ছে 12:32। 12:32কে আমরা এরকম লিখতে পারি 6:16। তাহলে অক্সিজেনের ফিক্সড ওয়েট 16 ভাগের সাথে, এবার অক্সিজেনকে ফিক্সড করলাম, তার 16 ভাগের সাথে কার্বনের যে ডিফারেন্ট ওয়েট যুক্ত হচ্ছে সেটা হচ্ছে কোথাও 12, কোথাও 6। তাহলে সেই রেশিওটা কত হবে, 12:6, দ্যাট ইজ 2:1। এই রেশিওটা হচ্ছে 2:1, অর্থাৎ সিম্পল হোল নাম্বার রেশিওই থাকছে। বুঝে যাচ্ছে কথাটা? আমি আরো একটা জোড়া এক্সাম্পল নিই। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন দুটো, হাইড্রোজেন এবং অক্সিজেন দুটো এলিমেন্ট, এরা পরস্পর মিলে জল তৈরি করতে পারে, আবার H2O2 দিতে পারে। এখন জলে হাইড্রোজেন আর অক্সিজেনের মাসের রেশিও কত, 2:16। H2O2 ক্ষেত্রে সেটা হচ্ছে 2:32। তাহলে দুটো সেপারেট কম্পাউন্ডে ফিক্সড ওয়েটের হাইড্রোজেন মানে 2 পার্টস হাইড্রোজেনের সাথে অক্সিজেন কোথাও যুক্ত হচ্ছে 16, কোথাও 32। তাহলে ফিক্সড ওয়েটের হাইড্রোজেনের সাথে যে অক্সিজেন যুক্ত হচ্ছে তার রেশিও হচ্ছে 16:32, দ্যাট ইজ 1:2, অর্থাৎ সিম্পল হোল নাম্বার রেশিও।
ঠিক আছে, তো এটাও আমাদের ল অফ মাল্টিপল প্রপোর্শন বা গুণানুপাত সূত্রের মতো। হ্যাঁ, আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই সূত্রের আরও কিছু উল্লেখযোগ্য দিক এবং অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে।